আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো এইচএসসি মানবিক বিভাগের বুক লিস্ট নিয়ে। কলেজে কিন্তু গ্রুপ সাবজেক্টের নির্দিষ্ট কোনো বোর্ড বই নেই। বাজারে প্রত্যেকটা সাবজেক্টেরই বিভিন্ন লেখকের বই প্রচলিত আছে। প্রত্যেকটা বই প্রায় সেম। তবে কিছু কিছু বই আছে যে বইগুলোর প্রেজেন্টেশন খুব ভালো, লেখার ভাষা খুব ভালো। তো আজকে সেই সব বইগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যেই বইগুলো বাজারে অনেক প্রচলিত এবং স্টুডেন্টদের কাছে খুব বেশি জনপ্রিয়। সেই বইগুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই আসি অর্থনীতি সাবজেক্টটা নিয়ে। এই সাবজেক্টের ক্ষেত্রে তোমরা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুই বইয়ের ক্ষেত্রেই তোমরা রণজিৎ কুমার নাথ স্যারের বইটা ফলো করতে পারো, যেটা হাসান বুক হাউস পাবলিকেশনস থেকে প্রকাশিত হয়েছে। এবং এই বইটা অর্থনীতির জন্য বেস্ট একটা বই। তোমরা যেই কলেজে যাও না কেন প্রত্যেকটা কলেজ থেকেই দেখবা যে প্রায় এই বইটাই সব কলেজেই সাজেস্ট করা হয় বা সব কলেজে এই বইটাই কিনতে বলা হয়। তো এই বইটা পড়লে আশা করি অর্থনীতি সাবজেক্টের জন্য আর অন্য কোনো বই পড়ার প্রয়োজনই নাই। তো তোমাদের কলেজে যদি অন্য কোনো বই সাজেস্ট করেও থাকে, আমার পরামর্শ থাকবে তোমরা এই বইটা কিনবা, এই বইটা কিনে একবার করে শেষ করবা, কারণ এই বইটা অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রায় প্রত্যেকটা টপিক খুব সুন্দরভাবে সাজানো গোছানোভাবে বোঝানো হয়েছে এবং এই বই পড়লে অর্থনীতির আর কোনো বই পড়ারই প্রয়োজন নেই। তো প্রথম পত্র দ্বিতীয় পত্রের জন্য তোমরা রণজিৎ কুমার নাথ স্যারের বইটা পড়তে পারো, এটা হাসান বুক হাউস পাবলিকেশনস থেকে প্রকাশিত হয়েছে। এরপরে যদি ইতিহাসের কথায় আসি, ইতিহাসে কিন্তু প্রত্যেকটা বই সেম সেম ঘটনায় প্রত্যেকটা বই বর্ণনা করা আছে। কিন্তু ইতিহাসের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবা, যেই বইগুলোতে লেখার ভাষা খুব সহজ এবং সহজে তুমি ঘটনাগুলা বুঝতে পারবা সেই বইটাই কেনা ভালো, কারণ ইতিহাস অন্যরকমভাবে লেখার কিছু নেই। এখানে প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা ঘটনা সেম ঘটনাই। তো যেই সব বইয়ের লেখাটা সুন্দর এবং লেখাটা ভালো এবং সহজ ভাষায় লেখা, সেই বইগুলো বুঝতে তোমার একটু সুবিধা হবে। তাই আমি যে বইটা পড়েছি সেটা হচ্ছে পুঁথিনিলয় প্রকাশনীর প্রফেসর নাসরিন বেগম এবং এম এ হালিম বিশ্বাস স্যারের। এই বইয়ের লেখাটা খুবই ভালো এবং চমৎকার এবং খুবই সহজ ভাষায় লেখা। তুমি এই বইটা পড়লে প্রত্যেকটা ঘটনা এবং প্রত্যেকটা বিষয় খুব ইজিলি ভালো মতো ধরতে পারবে এবং বুঝতে পারবে, যেটা তোমাকে অনেক সাহায্য করবে। তো তোমরা চাইলে ইতিহাস প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের জন্য পুঁথিনিলয় প্রকাশনীর এই দুইটা বই নির্দ্বিধায় কিনতে পারো। এরপরে যদি আসি ভূগোলে, ভূগোল প্রথম পত্রের ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশ বুক কর্পোরেশন লিমিটেডের প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী স্যারের এই বইটা। এবং দ্বিতীয় পত্রের ক্ষেত্রে বলবো মোহাম্মদ আব্দুল কুদ্দুস স্যারের বইটা। এই বইটা হাসান বুক হাউস পাবলিকেশনস থেকে প্রকাশিত হয়েছে। এই বই দুইটা খুবই ভালো, এই বই দুইটা আমিও ফলো করেছিলাম। তো তোমরা চাইলে এই বই দুইটা কিনতে পারো। এরপর যুক্তিবিদ্যা কথায় আসলে তোমরা লেকচার পাবলিকেশনসের এই দুইটা বই ফলো করতে পারো, প্রফেসর ফাউজিয়ার। এই বইটা খুবই ভালো, চমৎকার একটি বই। যুক্তিবিদ্যার জন্য এই বইটা পড়লে আশা করি আর কোনো বইয়ের প্রয়োজন হবে না, এই বইটা তোমরা কিনতে পারো। এরপর যদি আসি পৌরনীতির ক্ষেত্রে, পৌরনীতি বা সিভিক্সের ক্ষেত্রে, পৌরনীতিতে তোমরা প্রথম পত্রের জন্য আমার সাজেশন থাকবে দুইটা বই কেনার। তোমরা যদি প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক এই বইটা কেনো, এই স্যারের বইটা খুবই চমৎকার, খুবই ভালো, যেটা হাসান বুক হাউস থেকে প্রকাশিত হয়েছে। কিন্তু তোমরা পাশাপাশি অক্ষরপত্র প্রকাশনের এই পৌরনীতি ও সুশাসন বইটাও সাথে রাখতে পারো, কারণ বোর্ডে এরকম কিছু কিছু প্রশ্ন আসছে যেই প্রশ্নের অ্যান্সারগুলো বা যেই প্রশ্নের টপিকগুলো এই মোজাম্মেল হক স্যারের বইয়ের মধ্যে নাই। কিছু কিছু টপিক আমি মিসিং পেয়েছি, যেই টপিকগুলো এই পরিণতি ও সুশাসন অক্ষরপত্র প্রকাশনীর বইতে রয়েছে। তো মোজাম্মেল হক স্যারের বই খুবই ভালো, চমৎকার, এই বইটা অবশ্যই পড়া উচিত সবার। কিন্তু এর পাশাপাশি কয়েকটা ছোট ছোট কয়েকটা টপিকের জন্য তোমার অক্ষরপত্র প্রকাশনী বইটা সাথে রাখা ভালো। তাই তোমরা চাইলে মোজাম্মেল হক স্যারের বইটা পড়তে পারো। এটা পুরোটা শেষ করার পর কিছু কিছু এক্সট্রা টপিক আছে যেটা তোমরা অক্ষরপত্র প্রকাশনীর বইটা থেকে পড়ে ফেলতে পারবা। আর দ্বিতীয় পত্রের জন্য মোজাম্মেল হক স্যারের বইটা বেস্ট, এই বইটাই তোমাদের সবার ফলো করা উচিত। আর তোমাদের ম্যাক্সিমাম কলেজেও দেখা যাবে এই প্রফেসর মোজাম্মেল হক স্যারের বইটাই, যেটা হাসান বুক হাউস থেকে প্রকাশিত, এই বইটি সব জায়গায় সাজেস্ট করা হয় এবং এই বইটি তোমাদের জন্য বেস্ট হবে। এরপরে যদি ইসলামিক স্টাডিজ বা ইসলাম শিক্ষায় আসি, তাহলে তোমরা ডক্টর শাহ মোহাম্মদ আব্দুল রাহিম স্যারের এই বইটা ফলো করতে পারো। প্রথম পত্র দ্বিতীয় পত্র এই দুইটার ক্ষেত্রেই তোমরা এই স্যারের বইটা ফলো করতে পারো, এই বইটা খুবই ভালো। এরপরে যদি আসি ইসলামিক হিস্ট্রিতে, ইসলামিক হিস্ট্রির ক্ষেত্রে তোমরা অক্ষরপত্র প্রকাশনীর বইটা ফলো করতে পারো। অক্ষরপত্র প্রকাশনীর এই বই দুইটা খুবই ভালো। তো তোমরা ইসলাম শিক্ষার জন্য ফলো করতে পারো ডক্টর শাহ মোহাম্মদ আব্দুল রাহিম স্যারের বইটা, প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটার জন্য। এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, এটার ক্ষেত্রে অক্ষরপত্র প্রকাশনী বইটা ভালো আছে। এরপর যদি মনোবিজ্ঞানের কথা বলি, মনোবিজ্ঞানের জন্য এক কথায় বেস্ট বই প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল স্যারের বই, প্রথম পত্র দ্বিতীয় পত্র দুই পত্রের ক্ষেত্রে এই বইটা বেস্ট। এই বইটা খুবই ভালো, প্রেজেন্টেশন খুব ভালো,
লেখার ভাষাও খুব ভালো এবং এই বই দুইটা পড়লে তুমি খুব ভালো মতো প্রত্যেকটা টপিক বুঝতে পারবা। এই বই দুইটাই হাসান বুক হাউস পাবলিকেশনস থেকে প্রকাশিত হয়েছে এবং এটার লেখক হচ্ছে প্রফেসর যোগেন্দ্র কুমার মণ্ডল। এরপর কৃষি শিক্ষায় আসি। কৃষি শিক্ষার ক্ষেত্রে তোমরা অক্ষরপত্র প্রকাশনীর বইটা পড়তে পারো, এই বই দুইটা খুবই ভালো। এই বই দুইটা তোমরা চাইলে ফলো করতে পারো, কিনে নিতে পারো। এরপর যদি আসি সমাজবিজ্ঞানে, সমাজবিজ্ঞানের ক্ষেত্রেও তোমরা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই দুই পত্রের ক্ষেত্রে তোমরা অক্ষরপত্র প্রকাশনীর বই দুটো কিনতে পারো। অক্ষরপত্র প্রকাশনীর এই বই দুটো খুবই ভালো। এরপর যদি সমাজকর্ম বা সোশ্যাল ওয়ার্কে আসি, তাহলে এই সাবজেক্টের জন্য সবচেয়ে ভালো বই আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে প্রফেসর রেজাউল করিম স্যারের প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটার ক্ষেত্রেই, যেটা পুঁথিনিলয় প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এই বই দুটো তোমরা চাইলে নির্দ্বিধায় কিনতে পারো এবং ফলো করতে পারো। সমাজকর্মের ক্ষেত্রে আমি আমার যত ফ্রেন্ডদের সাথে কথা বলেছি প্রত্যেকেই ম্যাক্সিমামই এই বইটাই ফলো করতে এবং এই বইটি তাদের কাছে সবার কাছে ভালো লেগেছে। তো তোমরা চাইলে সমাজকর্মের ক্ষেত্রে প্রফেসর রেজাউল করিম স্যারের, যেটা পুঁথিনিলয় প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, এই বই দুটো ফলো করতে পারো। আশা করি তোমরা যদি যে সাবজেক্টে যে রাইটারের কথাগুলো বললাম এই রাইটারের বইগুলো পড়লে বেস্ট আউটপুটটা পাবা। তো তোমাদের কলেজ থেকে যে রাইটারের বইগুলো সাজেস্ট করে সেটাই আগে কেনা ভালো, কারণ তোমাদের কলেজের পরীক্ষাগুলোতে ওই রাইটারের বইগুলো থেকেই প্রশ্ন করা হবে। তবে তোমরা চাইলে আমি যেই বইগুলোর কথা বললাম কোনো কলেজ যদি এই বইগুলো সাজেস্ট নাও করে থাকে, তাও তোমরা এগুলো কিনে তোমাদের সেকেন্ডারি বই হিসেবে রাখতে পারো, যেটা তোমাদের অনেক প্রয়োজনে কাজে লাগবে। তো আজকে এই পর্যন্তই। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো। আসসালামু আলাইকুম।